পর্তুগিজ যে ফাইন্যান্স নাম্বার অথবা পর্তুগিজ যে ব্যাট নাম্বার রয়েছে সেটি, পর্তুগালের যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, পাশাপাশি পর্তুগালের যে হেলথ নাম্বার রয়েছে, যেটিকে আমরা এসএনএস হিসেবে জেনে থাকি। এই ৩টি সার্ভিস মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এখন থেকে অভিবাসী যারা রয়েছে তারা চাইতে পারবে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লিসবন থেকে, আমি রাসেল আহমেদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট দিব পর্তুগাল ইমিগ্রেশন অধিদপ্তর অর্থাৎ আইমা নামে যেটি পরিচিত। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তারা খুব গুরুত্বপূর্ণ দুটি সার্ভিস নিয়ে এসেছে, যেটি অভিবাসীদের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এটি একটি গুড নিউজ যে গত সপ্তাহে অর্থাৎ মাত্র একটি সপ্তাহের ব্যবধানে তারা খুব সুন্দর ওয়ান স্টপ একটি সার্ভিস সহ আরও একটি সার্ভিস তারা চালু করেছে, যেটি আসলে খুবই অসাধারণ। প্রথম যে সার্ভিসটি তারা নিয়ে আসছে গত সপ্তাহে, সেটি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বলা হচ্ছে এটিকে। সেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পর্তুগালের বেশ কয়েকটি এন্টিটিকে তারা একসাথে কাজ করার একটি চমৎকার আইডিয়া তারা নিয়ে আসছেন, যার মাধ্যমে এখন থেকে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ একটি আবেদনের মাধ্যমে বেশ কয়েকটি সার্ভিস পাওয়া যাবে, যেটির জন্য আগে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন এবং আলাদা আলাদা এন্টিটিতে যেতে হতো। কিন্তু বর্তমানে আইমার বিশেষ একটি প্ল্যাটফর্মের মাধ্যমে মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ৩টি সার্ভিস একসাথে চাওয়া যাবে। আর সেটি হচ্ছে পর্তুগিজ যে ফাইন্যান্স নাম্বার অথবা পর্তুগিজ যে ব্যাট নাম্বার রয়েছে সেটি, পর্তুগালের যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার রয়েছে, পাশাপাশি পর্তুগালের যে হেলথ নাম্বার রয়েছে, যেটিকে আমরা এসএনএস হিসেবে জেনে থাকি। এই ৩টি সার্ভিস মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এখন থেকে অভিবাসী যারা রয়েছে তারা চাইতে পারবে। মূলত এই সার্ভিসটি হচ্ছে ৩ শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য হবে। প্রথম যে শ্রেণী সেটি হচ্ছে যারা পর্তুগালের অলরেডি রেসিডেন্স পারমিট হোল্ডার, তারা এই সার্ভিসটি আবেদন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে যারা ইইউ সিটিজেন রয়েছে, পর্তুগালে বসবাস করতে চায়, তারা এই সার্ভিসের আওতায় আসবেন। এবং ৩ নম্বর হচ্ছে পর্তুগালে যে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আওতায় যারা রিফিউজি হিসেবে রয়েছে, তারা এই সার্ভিসটি নিয়ে আসতে পারবে। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে যারা পর্তুগালের রেসিডেন্স পারমিট, তাদের তো অনেকেরই ফাইন্যান্স, সোশ্যাল অথবা এসএনএস থাকে। এটি যেমন সত্য, আবার অনেক রেসিডেন্ট রয়েছে যাদের কিন্তু এগুলো ছাড়াই এখানকার কার্ড হয়ে যায়। যেমন যারা ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় আসে, তাদের কিন্তু এইসব ছাড়াই তাদের কার্ড হয়ে যাবে। অথবা যারা ইনভেস্টর হিসেবে আসে বা বিজনেস ভিসায় আসে, তাদের ফ্যামিলি মেম্বারদের কিন্তু ফাইন্যান্স, সোশ্যাল, এসএনএস কোনো কিছুই থাকে না, কিন্তু তাদের কার্ড থাকে। তাদের তাদের শুধু পাসপোর্টের মাধ্যমে তাদের ফ্যামিলি অথবা সিচুয়েশন অনুযায়ী কিন্তু তাদের কার্ড হয়ে যায়। অথবা শুধু ফাইন্যান্স নাম্বার দিয়ে অনেকের কার্ড হয়ে যায়, তাদের সোশ্যাল সিকিউরিটি বা এসএনএস হেলথ নাম্বার সেটি থাকে না। অনেকের অনেক ধরনের সিচুয়েশন, বা অনেকের ফাইন্যান্স, সোশ্যাল আছে কিন্তু হেলথ নাম্বার নেই। তো অনেকের তিনটাই নেই, অনেকের একটি আছে দুটি নেই, অনেকের দুটি আছে একটি নেই। এই হচ্ছে যাদের সিচুয়েশন। আর এই ৩ ক্যাটাগরির মানুষ যারা রয়েছে তারা একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন এই সার্ভিসগুলো নিতে পারবে। আর এই সার্ভিসটি প্রাথমিকভাবে 10টি সেন্টারে চালু হয়েছে। পর্যায়ক্রমে এটিকে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এখন যেমন 3টি এন্টিটি দিয়ে তারা শুরু করেছে, ধাপে ধাপে তারা আরো যে সকল পাবলিক এন্টিটি রয়েছে এদেরকে এই ওয়ান স্টপ সার্ভিসের সাথে তারা একীভূত করবে। অর্থাৎ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই অভিবাসীদের যতগুলো এন্টিটির সার্ভিস প্রয়োজন হয় সবগুলোই একসাথে দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে। আর এই সার্ভিসটি পাওয়ার জন্য অবশ্যই যে জিনিসটি জরুরি হবে অভিবাসীদের, সেটি হচ্ছে তাদের ডিজিটাল মোবাইল কি নামে একটি অপশন রয়েছে, সেটি অ্যাক্টিভেট থাকতে হবে। আর সেটি অ্যাক্টিভেট করার জন্য পার্শ্ববর্তী যে কোনো যে সিটিজেন শপ রয়েছে, যেটিকে আমরা লোজাদো সিদাদ হিসাবে চিনে থাকি, যে কোনো সিটিজেন শপে গিয়ে কিন্তু আপনি আপনার এই যে ডিজিটাল মোবাইল কি সেটি আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। এটি একটি পাসওয়ার্ডের মতো, যেমন আমাদের ফাইন্যান্সের পাসওয়ার্ড রয়েছে বা সোশ্যালের পাসওয়ার্ড রয়েছে, আর তেমনিভাবে এই ডিজিটাল মোবাইল কি যাদের থাকবে তারা এই একটি কি এর মাধ্যমে কিন্তু আপনার যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিসে আপনি অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ পর্তুগালের যতগুলো সার্ভিস রয়েছে সব সার্ভিসে কিন্তু আপনার
অ্যাক্সেস থাকবে এই ডিজিটাল মোবাইল কি এর মাধ্যমে। আর এটি যাদের থাকবে তারা মূলত এই সার্ভিসটি নিতে পারবেন। দ্বিতীয় যেই আপডেটটি সার্ভিসটি আইমা অর্থাৎ ইমিগ্রেশন অধিদপ্তর নিয়ে আসছে মূলত সেটি হচ্ছে সেটির আওতায় দুটি সার্ভিস তারা প্রদান করবে। প্রথমটি হচ্ছে আমরা যাদের কার্ডের ইনফরমেশন চেঞ্জ করতে হতো তার জন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন পড়তো, যেটি আসলে অনেক দুরূহ বিষয় ছিল, বিশেষ করে যারা কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবে অথবা তার যেই ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করবে অথবা অন্য যে কোনো ধরনের পরিবর্তন, কার্ডের কিছু ছোট ছোট পরিবর্তন অনেক সময় হয় সময়ের ব্যবধানে, কিন্তু সেটি করতে গিয়ে অনেককেই কিন্তু দীর্ঘসূত্রিতার সম্মুখীন হতে হতো বা অ্যাপয়েন্টমেন্টের জটিলতায় পড়তে হতো। সেটির অবসান ঘটিয়ে একটি সার্ভিস তারা চালু করেছে যে কার্ডের যে কোনো ডাটা পরিবর্তনের জন্য এখন হচ্ছে আপনার নির্দিষ্ট একটি ফর্ম ফিল আপ করে আবেদন করলেই হবে এবং কিছু সুনির্দিষ্ট ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। যেমন কেউ যদি ডাটা চেঞ্জ করতে চায় তাহলে হচ্ছে একটি প্রুফ তাকে দিতে হবে কি কারণে সেটি চেঞ্জ করতে চাচ্ছে। যেমন কেউ যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চায় তাহলে তার নতুন যে অ্যাড্রেসটি আছে জোনতা সেটি তাকে অ্যাটাচমেন্ট হিসেবে দিতে হবে। আর দ্বিতীয় যে সার্ভিসটি রয়েছে সেটি হচ্ছে আমরা যাদের লস্ট কার্ড অথবা যে কোনো কারণে সেকেন্ড কার্ড আমাদের দরকার হবে, বিশেষ করে অনেকে লস্ট কার্ডের ক্ষেত্রে এটি প্রযোজ্য, অনেকেই কার্ড হারিয়ে ফেলে কিন্তু আরেকটি কার্ড রিইস্যুর জন্য যে অ্যাপয়েন্টমেন্টটি সেটিরও অনেক জটিলতা বা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে। তো এই যে লস্ট কার্ড পাওয়ার জন্য এখন কিন্তু আর অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে একটি ফর্ম ফিল আপ করলে কিন্তু তারা কার্ডটি রিইস্যু করে সেন্ড করে দিবে। এক্ষেত্রে অবশ্যই সেকেন্ড কপির জন্য যে অ্যাটাচমেন্টে দিতে হবে সেটি হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে যেই জিডি করা হয়েছে লস্ট কার্ডের জন্য সেই জিডি কপিটি অ্যাটাচমেন্টে দিলে হচ্ছে তারা যোগাযোগ সেই ফর্মটি যখন ফিল আপ করবে পরবর্তীতে সেই ফর্মের নির্দেশনা অনুসরণ করলে তাদেরকে সেই কার্ডটি রিইস্যু করবে বলে তারা জানিয়েছেন। আশা করি এই যে দুটি সার্ভিস নিয়ে আসছে এই দুটি সার্ভিসের মাধ্যমে যারা পর্তুগালে রেসিডেন্স কার্ড হোল্ডার অথবা রেফিউজি স্ট্যাটাসে রয়েছে অথবা যারা ইউ সিটিজেন পর্তুগালে বসবাস করছেন বা ভবিষ্যতে করবেন তাদের জন্য অনেক কিছুই কিন্তু সহজ হয়ে গেছে। আশা করছি পর্তুগাল যে অভিবাসন অধিদপ্তর আইমা রয়েছে তারা ভবিষ্যতে আরো নতুন নতুন সার্ভিস সংযোজন করবেন। তাদের যেই ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি একসময় একেবারেই সম্পূর্ণ ডিজিটাল হয়ে যাবে। কোনো কিছুর জন্যই হয়তো আর আমাদেরকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।